একটা উম্মা দিয়া দাও, এরপর সালাম দিয়া দাও, এই যে সালাম দিয়া দাও সকল, এরপর টাটা দিয়া দাও, টাটা। আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা চলে গেলাম হুটহাট কোনো প্ল্যান ছাড়া, যেহেতু আমাদের রাইস বল খাওয়ার ক্যাবে উঠছে, তো সেই জন্য আমরা বের হয়ে গেলাম রাইস বল খাওয়ার উদ্দেশ্যে। তো ফেসবুকে অনেক ঘাটাঘাটি করে তো আমরা অবশেষে একটি রেস্টুরেন্টের সন্ধান পেলাম, সেটা হচ্ছে দ্য প্যাভিলিয়ন। এটা আমাদের লোকেশন থেকেও খুবই কাছে, এটা ঢাকা পলাশীতে। তো তাদের আরেকটি ব্রাঞ্চ আছে মোহাম্মদপুর, তো আমার লোকেশনের কাছে হওয়াতে এটাতে আমরা চলে যাই পলাশীতে। এখানে ওয়েদারটাও খুব ভালো ছিল, যেহেতু বিকালে বৃষ্টি হয়েছিল। তো রাস্তায় এত জ্যাম, মানে খুবই খারাপ অবস্থা ছিল, অনেক জ্যাম ছিল। তো রাস্তার জ্যামে আমাদেরকে দাবায় রাখতে পারবে না, কারণ আমাদের ক্র্যাবে উঠছে। তো যেই কথা সেই কাজ, তো জ্যামের মধ্যে আমরা বসেছিলাম কিছুক্ষণ। তো দেন চলে যাচ্ছি আস্তে ধীরে। তো এরই মাঝে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করতে চাই, আমরা আসলে প্রপার কোনো সময় কোনো কন্টেন্ট তৈরি করিনি। দ্যাটস ওয়াই আমাদের কন্টেন্টগুলো প্রপার ওয়েতে হয় না, সেটা আমরাও বুঝতে পারতেছি। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারি এবং সামাজিক, বিনোদনমূলক এবং গাইডমূলক আমরা যে কর্মকাণ্ডগুলো আছে বা যে ব্লগিংগুলো আছে সেভাবে আমরা করতে পারি, এবং এগুলো আমাদের স্মৃতি হিসাবে মূলত রাখার জন্য আমরা এই ব্লগগুলো তৈরি করে থাকি। তো এগুলো আমাদের কাছে, নিজেদের কাছে স্যাটিসফ্যাকশন লাগে, যার জন্য আমরা এগুলো করি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে দেখতে চলে আসলাম দ্য প্যাভিলিয়ন নামে যে রেস্টুরেন্টটি ছিল সেখানে। তো এই যে আমার ম্যাডাম ঢুকছে রেস্টুরেন্টে, তো আমরা তার পিছে পিছে চলে গেলাম। এটার ভিতরে এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল, তো এসি করা ছিল এবং বসার স্পেসগুলো খুব ভালো ছিল। এই যে তাদের মেনুগুলা, দেন এই যে তাদের রেস্টুরেন্ট, এই যে আমার ম্যাডাম এবং আমার ফুলটুসি আমার মেয়ে বসে আছে। তো এক নজরে তাদের রেস্টুরেন্টটা আমরা একটু দেখাই দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। খুবই ছোট স্পেস, দেন তাও খুবই ভালো ছিল, এবং তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। দেন তাদের সেলফি উঠানো স্টার্ট হয়ে গেছে। আর আমার মেয়ে তো কখনোই কোনো কোথাও স্থিরভাবে বসবে না, সে ওইটা ধরবে, সেটা লাগবে, তার সেটা লাগবে, ওটা লাগবে, ঠিক আছে। তার মানে মানে একটা সেকেন্ডের জন্য সে একা চুপচাপ বসে থাকবে না। তো লাইফে আজকে অনেক স্ট্রাগলের পরে আজকে এই অবস্থানে, তো আল্লাহ মোটামুটি খুব ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের দোয়ায়। জীবনে ছোটোবেলায় অনেক কষ্ট করছি, যেহেতু ছোটোবেলায় বাবা হারাইছি, তো মা আর কতটুকু করবে, তো অবশেষে মাও চলে গেছে। তো এখন আর কি করার, এখন আমার সব কিছু আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, তো এদেরকে নিয়েই আমার এখন জীবন। তো তাদের নিয়ে খুবই ভালো আছি আল্লাহর রহমতে। আগে মূলত আমার পকেটে 10 টাকা ছিল না, তো বিগত 3 মাস আগেও আমার অবস্থান খুবই খারাপ ছিল, খুবই করুণ ছিল। তো তো বলে না মানুষ যে আল্লাহর পরে দুনিয়াতে একজন মানুষের হেল্প প্রয়োজন হয় আরেকজনের জন্য চলার জন্য। তো আমার লাইফেও সেরকম একজন মানুষ আছে যার অবদান আমি কখনো ভুলবো না এবং ভুলার মতনও না। তো আমি সেই মানুষটার জন্য দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। তো সেটা আমি তার নামটা উচ্চারণ করতে চাই না, সেটা আমার মনে আছে, সেটা মনেই থাক, সেটা পার্সোনাল বিষয়। তো এই যে দেখুন আমি আমার মেয়ে হাঁটছি এবং রেস্টুরেন্ট থেকে আমরা বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন একটু হাঁটাহাঁটি করে আমরা হচ্ছে আজিমপুর এতিমখানা যে রোড আছে সেখানে চলে গেলাম। তো সেখানে খুবই ভালো রেস্টুরেন্ট আছে, যেগুলো আর কি ব্র্যান্ড প্রতিষ্ঠিত সেই রেস্টুরেন্টগুলো আছে সেখানে, পিজা বার, KFC, তো আরও ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরা সেখানে জানতাম যে সেখানে একটি ফুড কোর্ট ছিল, তার খাবারের মান খুবই ভালো। তো আমরা চিন্তা করলাম সেখান থেকে বার্গার খাবো, তাই আমরা বের হয়ে গেলাম। বাট আনফর্চুনেটলি যে দেখি সেখানে বার্গার নেই। তো কি করবো আর। তো আমার ম্যাডাম বলতেছিল যে আজিমপুর যে স্টাফ কোয়ার্টার আছে সেখানে নাকি অনেকগুলো ফুড কোর্ট আছে। তো আমরা সেখানের উদ্দেশ্যে চলে গেলাম। তো সেখানেও যে কোনো ফুড কোর্ট পেলাম না। দেন তারপর আমরা চলে গেলাম স্টাফ কোয়ার্টারের ভিতর দিয়ে আজিমপুর রোডে বের হলাম। দেন ওখান থেকে আমরা একটি দই কিনেছিলাম, বাট আনফর্চুনেটলি সেই ফুটেজটা নিতে ভুলে গেছিলাম। তো এই যে দেখুন স্টাফ কোয়ার্টারের ভিতরে, তো খুবই এখানে ভালো একটা পরিবেশ, বিল্ডিংগুলো খুব উঁচা উঁচা।
দেন আমরা চলে আসলাম এই যে আজিমপুর রোডে। দেন এখানে এসে আমরা একটি রিক্সা নিলাম। তো অবশেষে আমরা একটি রিক্সা পেয়েছিলাম আর কি, রিক্সা নিলাম না বিকজ রিক্সার জন্য অনেক রাস্তা হেঁটে আসছি। বাট এটা কেন বললাম, কারণ আমরা রাস্তায় অনেক রিক্সা পেয়েছিলাম কিন্তু তারা ভাড়া অনেক বেশি চাচ্ছিল। তো যাই হোক, অবশেষে বাড়ির পথে চলে আসলাম। তো আমরা গিয়েছিলাম 8টার দিকে, আসতেছি এখন বাজে প্রায় 11টা। এই তো সেকশন ব্রিজ পার হচ্ছে, আমরা চরে ঢুকে গেলাম। এটা হচ্ছে চরের বাজার। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ব্লগগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে একটু সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, যাতে আমরা আরও উৎসাহিত হই, আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমরা কিছুই না। তো বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।